তো আসসালামু আলাইকুম। আজকে রেসিপি আমার কাস্টার ফ্রুট কাস্টার। কীভাবে কাস্টার তৈরি করতে হয় আমি সেটা আজ আপনাদেরকে খুব কম সময় দেখিয়ে দিব। এরকম ফ্রুট কাস্টার আপনারা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। তো আমি কাস্টার নিয়ে নিলাম। তো চলুন আর বেশি দেরি করব না, এটা রেডি করার জন্য আমরা চলে যাই। তো প্রথমে আমি একটা প্যানে কড়াই বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই দুধটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, আবারও লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, যার তার পছন্দ মতো। তো আমি আজ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। তো আরেকদিন আমি লিকুইড দুধ দিয়েও তৈরি করে দেখিয়ে দিব। তো আজ আমি গুঁড়া দুধ দিয়ে করছি। তো চলুন পানিটা একটু গরম হয়ে নেক। দুধটা গুলানোর জন্য পানিটা একটু গরম হচ্ছে, আর একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম। আপনারা পানিটা কম বেশি দিতে পারেন। পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিব অল্প পরিমাণ নুন, স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা বেশি কমও দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকম দিতে পারেন। তো আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ অলরেডি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোট আমি 3 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে দুধটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো আমি একটু বেশি দিলাম। এটাকে একটু ভালোভাবে জাল করে আমি নাড়াচাড়া করে জাল করে নিব। তো পুরো ভালোভাবে জাল করে নেওয়ার পর এরকম একটা বাটির মধ্যে আমি অল্প দুধ নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নামিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি কাস্টারটা গুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। সাথে এখন আমি দিয়ে দিব এখান থেকে কাস্টার্ড পাউডার। তো আমি 1 চামচ কাস্টার্ড পাউডার ওটার মধ্যে দিয়ে গুলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে এখন গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে গুলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটার সাথে সাথে না গুলালে এটা জমে যাবে, সেই জন্য আমি গুলিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেশি গরম যেন না থাকে। অবশ্যই দুধটা নামিয়ে ঠান্ডা করে তারপর এটা গুলিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আরও কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার কাস্টার্ডটা প্রায় গুলা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কীরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমার কাস্টার্ড পুরোপুরি গুলে গেছে। তো আমি এটাকে এখন আমার দুধটা বলক হয়ে এসেছে, অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তো আমি এটাকে এর মধ্যে ঢেলে দেবো। তো আপনারা চেষ্টা করবেন, দেখেন আমি কিভাবে ঢেলে নিচ্ছি, ঠিক আপনারা সেইভাবে ঢেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা বলক হয়ে জাল করতে করতে কতটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। তো এই দেখেন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইবেন অবশ্যই উপর থেকে দিয়ে দেওয়ার জন্য। তো একসাথে আপনারা অবশ্যই দিবেন না, অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করবেন যেন একসাথে লেগে না যায়, দলা পাকিয়ে না যায়, সেই জন্য অল্প অল্প করে দিবেন, নাড়াচাড়া করবেন। তো আমি আবারও কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যেন দলা পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কতটা ঘন চলে এসেছে। তো আমি আবারও এটা পুরোপুরি এখন দিয়ে দিব। আমি 3 বারে দিয়ে দিয়েছি। আপনারা চাইবেন অবশ্যই অল্প অল্প করে
দেওয়ার জন্য, একেবারে দিবেন না। আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিছুক্ষণ এভাবে জাল করে নিব। অবশ্যই নাড়াচাড়াটা আপনারা বন্ধ রাখবেন না, বন্ধ রাখলে এটা দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য নাড়াচাড়া রাখবেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, একেবারে হাই করে দিবেন না। লোভাবে মিডিয়াম টু লোতে চুলার আঁচটা রেখে আপনারা এটা রান্না করে নেবেন কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন। এটাকে কিছুক্ষণ আবারও জাল করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা হয়েছে, কতটা ঘন হয়েছে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। দেখতেই পাচ্ছেন কতটা ঘন। আমি এই পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে ঠান্ডা করব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এটাকে এখন ঠান্ডা করে নিব। আমি এটাকে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে দেখা ফিরছি আবারও। তো আমার কাস্টারটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তো আমি এটাকে এখন ঢেলে নিব একটা এরকম মিক্সিং বলে ঢেলে আমি, তো এরকম বলে আমি ঢেলে নিলাম। তো এটাকে ঢেলে নেওয়ার পর আমি এটাকে এখন 2 ঘন্টার মতো, প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। নর্মালি 2 ঘন্টা পর আবারও এটাকে আমি বের করে নেব। এই সাথে এখন এটা ঠান্ডা হতে হতে আমি ফলগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি দেখে দিব কীরকম ঠান্ডা হয়েছে এটা বা কীরকম। তো আমি ফল কেটে নিচ্ছি এখন। কলার ছিলে আমি কেটে নিচ্ছি। ফল কেটে নিলাম, কলা কেটে নিব, আপেল। আমি এখন এটাকে কুচকুচ করে কেটে নেব, কুচি কুচি করে। দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি কীভাবে। আপনারা অবশ্যই এভাবেই কাটার চেষ্টা করবেন। আপনারা বড়ও নিতে পারেন বা ছোটো করেও কাটতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা ফলের পরিমাণটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি ফলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আপনারা যা যা পছন্দ হয় খেতে অবশ্যই তাই দিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি আপেল, কলা, বাদাম। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কী নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপেল কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি খেজুর কুচি কুচি করে কেটে নিয়েছি আঙ্গুর ফল। আপনারা যে কোনো আঙ্গুর ফলই নিতে পারেন, কালো সাদা আপনাদের পছন্দ অনুযায়ী ফলটা নিতে পারেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি নিয়েছি, আনারও দিতে পারেন, আমি আনার নিয়ে নাই। তো আঙ্গুর ফল, তো এখানে নিয়েছি
কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, এখানে নিয়েছি কলা কুচি। দেখতেই পাচ্ছেন আমি কী কী নিয়েছি। তো আপনারা ফলটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে। তো আমি একসাথে এগুলি মিশিয়ে এখন দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর কাস্টার্ড পাউডারটা অবশ্যই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কাস্টার্ড পাউডারটা বের করে নিয়েছি কীরকম হয়েছে ঘনত্বটা। তো আমি এর মধ্যে এখন ফলগুলি অ্যাড করে নিচ্ছি। এই ফলগুলি আমি অ্যাড করে নিব এখন এক এক করে, দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমেই আপেলগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আঙ্গুর, দিয়ে দিলাম খেজুর, দিয়ে দিব এতে কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম, সবগুলি দিয়ে দিব এতে কলা, দিয়ে দিচ্ছি আবারও বাদাম। তো আমি এগুলি একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এগুলি এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আমি এরকম একটা বাটির মধ্যে এখন এটাকে সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে আমি সার্ভ করে নিলাম। এখন এটাকে একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে অল্প কয়টা আবারও কলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব বাদাম, দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব পেস্তা বাদাম, দিয়ে দিব আবারও কয়টা আপেল কুচি করে কেটে রাখা। এখন দিয়ে দিব খেজুর, সুন্দর দেখানোর জন্য আবার আমি দিয়ে দিচ্ছি এগুলি। আবারও দিয়ে দিব আঙ্গুর ফল। তো এরকমভাবে আপনারা কাস্টার্ডটা রেডি করে সার্ভ করে খেয়ে দেখবেন কীরকম হয়েছে। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। অবশ্যই অসাধারণ হবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। কে কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে। বেশি আপনাদের বন্ধু এবং প্রিয় আত্মীয় স্বজনের সাথে বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটা, রেসিপিটা আজকের। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভিডিও পেতে। একদম অসাধারণ হয়েছে। আপনার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কীরকম হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন মজার ভিডিও দিতে পারি এরকম সহজ রেসিপি। তো আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।